মোটামুটি কম বেশি সবাই আর কোনো মিষ্টি পছন্দ করুক বা না করুক, রসগোল্লাটা কিন্তু সবাই পছন্দ করে। আজকে চলে গেছিলাম বিখ্যাত রসগোল্লা খেতে আমাদের গ্রামে। আর দোকানটাও আমি ফুল একটু দেখিয়ে নিলাম, কারণ এই দোকানের সব কিছুই অনেক জনপ্রিয় আর খাবারের টেস্ট অনেক ভালো, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমরা বাসায় সবাই মিলে প্ল্যানিং করলাম যে আজকে রসগোল্লা খেতে যাব। বিচ্ছু বাহিনীগুলো সেই সকাল থেকে পিছনে লেগে আছে যে কখন তুমি রসগোল্লা খাওয়াতে নিয়ে যাবে। আর তাদের রিয়াকশন দেখুন, যখনই ক্যামেরা ধরেছি তাদের হাসি তো শেষ নেই। এদিকে মামা ভাগ্নে মিলে গন্ডগোল শুরু হয়ে গেছে, তাই তার বড় মামা তাদেরকে গন্ডগোল থামিয়ে দিচ্ছে। আমাদের গ্রামটার এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আর আমাদের বাজারটাও কিন্তু অনেক সুন্দর। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাজারটাতে। আসলে গ্রামের সবকিছুই অনেক সুন্দর। এই যে দূর থেকে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটাতে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি। আসলে সেই দিনগুলো যদি ফিরে পাওয়া যেত তাহলে কতই না মধুর হতো সেই দিনগুলো। আমাদের এই স্কুলের ঠিক অপোজিটেই এই মিষ্টির দোকানটা। এই মিষ্টির দোকানটা ছোট থেকেই দেখে আসছি। দোকানে ঢুকতেই দেখলাম সিঙ্গারা, আলু পুরি আর গজা, আর এই যে এই মিষ্টিটা যেন কি বলে, খাস্তা। ছোটবেলায় অনেক খেতাম এটা। আপনারা কে কে এইগুলো মিস করছেন অবশ্যই কমেন্ট করবেন। সাথে রান্না করা আছে ছোলার ঘুগনি, আরও আছে বোন্দেরা আর এই জিলাপি। আসলে এই দোকানের জিলাপিটা এত মজা কি বলবো। আর গরম গরম জিলাপি খেতে তো অনেক মজা লাগে। সবাই কিন্তু গরম গরম জিলাপি পছন্দ করে। আরো দেখলাম এক গামলা সস, আর এখানে সন্দেশও রাখছে আর মিষ্টি, এই যে রসগোল্লা যেটা আমরা খেতে এসেছিলাম। তো আঙ্কেলকে বললাম যে আপনি যতগুলো রসগোল্লা আছে সবগুলো আমাদেরকে দিয়ে দিন, কারণ এই দোকানে আজকে এই রসগোল্লাগুলোই ছিল, কারণ সবগুলো বিক্রি হয়ে গেছে। আমরা তো খাওয়ার জন্য সবাই বসে আছি, আর এখানে অনেক কিছুই পাওয়া যায়। এদিকে বেসিংও ছিল। যতগুলো মিষ্টি ছিল সবগুলো আমি একটা ব্রিসে নিয়ে নিয়েছি। আজকে তো মনে হচ্ছিল যে আমি একটা বড় খাদক হয়ে গেছি। এখন আমি মিষ্টিটা আপনাদের সাথে খেয়ে ট্রাই করব। আসলে মিষ্টিটা কিন্তু অনেক সফট, আর এটা সম্পূর্ণ ছানার তৈরি। আপনারা এই মিষ্টিটা খেতে চাইলে অবশ্যই আমি আপনাদের সাথে এখন লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। চৌগাছা, মহেশপুর বা পুরোপাড়া থেকে আপনারা আসতে চাইলে খাসতলা বাজার থেকে কোটচাঁদপুর যে সড়কটা আছে, যে রোডটা আছে, সেই রোডটা ধরে চলে আসলে একটা গ্রাম পরেই এই বড়খানপুরের বাজারটা পড়ে। আর বড়খানপুরের এই বাজারের স্কুলের ঠিক অপোজিটেই এই দোকানটা। আসলে প্রতি পিস মিষ্টি ছিল 20 টাকা করে। মিষ্টিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর রসগোল্লা খেতে কম বেশি সবাই পছন্দ করে, আমি তো বেশ পছন্দ করি। আর খেয়ে খেয়ে দিন দিন আমার অবস্থা একদমই অন্যরকম হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো কাটতেই অনেক সুন্দর লাগছিল, আর বারবার মনে হচ্ছিল কখন আমি এটা গালে দিয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আসলে মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই নেক্সট গেলে ট্রাই করবেন। এদিকে আমার ভাইকে জিজ্ঞাসা করলাম তুমি কয়টা মিষ্টি খেতে পারো। সে বলল আমি সর্বোচ্চ 1 কেজি মিষ্টি খেতে পারবো। এটা শুনে তো আমার মাথায় হাত পড়লো। আমি বললাম থাক ভাই, আজকে আর খাওয়ার দরকার নাই, অন্যদিন খেও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও এই মিষ্টিটা ট্রাই করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।